হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটি রাগ নিয়ে আলোচনা করব। তো একটি রাগ আলোচনার ক্ষেত্রে তার আরোহণ, অবরোহণ, চলন, সরগম, গীত পুরোটাই একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়। তো আমি ঠিক করেছি যে একটি পার্টে পার্টে করে ভিডিওটি ভাগ করে আপলোড করব। তো আজকের ভিডিওটিতে আমি বেহাগের চলন বা বেহাগের সংক্ষিপ্ত পরিচয়, আরোহণ, অবরোহণ, পকর আর এর সরগম গীত নিয়ে আলোচনা করছি। বেহাগ রাগটির উৎপত্তি হলো বিলাবল ঠাট থেকে। এই রাগের বাদী স্বর ও সম্বাদী স্বরও রয়েছে। বাদী স্বর মানে যে স্বর রাগটিতে খুবই গুরুত্বপূর্ণ। বাদী স্বর হচ্ছে এখানে গা, এখানে গা হলো বাদী স্বর। আর সমবাদী স্বর মানে যেটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একটি স্বর, সেটি হচ্ছে সমবাদী স্বর। আর এই সমবাদী স্বর যেটি লাগবে সেটি হলো নি। এর জাতি ঔড়ব সম্পূর্ণ। এই রাগে তীব্র, মধ্যম বা করিমা ব্যবহার করা হয়। এই রাগের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই রাগের কিছু কিছু স্বর মির সহযোগে গাওয়া হয়, যেমন পা, গা আর নি, এই তিনটে স্বর। এই রাগের সময়কাল হলো রাত্রি দ্বিতীয় প্রহর। তো প্রথমে দেখে নিই গানটির আরোহণ, অবরোহণ, পকর কিভাবে করছি। প্রথমে আরোহণের ক্ষেত্রে আমি প্রথমে সরগম দিয়ে করব, তারপর আমি আকার দিয়ে করব। প্রথম আরোহণটা দেখো, সা গা মা তো অবরোহণে প্রথমে আরোহণটা যেভাবে করলাম, সা গা মা পা নি সা। এবার অবরোহণে যেটা আছে, সা নি ধা পা মা গা রে সা। এটাই যখন আমি আকার দিয়ে করব সেটা হচ্ছে আ এরপর আসি পকর। আরোহণ, অবরোহণ গানটির স্বর কি কি লাগছে সেগুলো চেনাতে সাহায্য করে, কিন্তু পকর হচ্ছে গানটির বৈশিষ্ট্যগুলো জানতে কিন্তু পকর খুবই গুরুত্বপূর্ণ। মানে পকরের মাধ্যমেই বোঝা যায় যে একটি রাগের বৈশিষ্ট্যটা কি হতে চলেছে। পকরটা দেখো, নি সা, আগেই বলেছি নি পা গা, এই তিনটে স্বর হচ্ছে এখানে মির সহযোগে ব্যবহার। মির মানে এর আগের স্বরটি বা পরের স্বরটিকে নিয়ে ওই স্বরটি ব্যবহার করা হয়। যেমন পা আমরা লাগাই পা, কিন্তু অনেক সময় লাগাই পা, এটাও কিন্তু পা বলছি, কিন্তু এখানে করিমা ধা দুটোই কিন্তু ব্যবহার করা হচ্ছে। পা মা ধা পা, পা মা ধা পাটা না বলে আমি শুধু পা বলছি পা, এটা হচ্ছে মির সহযোগে বলা হয় এগুলো। নি সা গা মা পা পা গা মা গা সা। এটাই যদি আমি আ দিয়ে করি সেটা আ
এর সরগম গীতটা দেখে নেব। সরগম গীতটা আমি ত্রিতালে করছি। ত্রিতালের বোল, ত্রিতাল হলো একটি 16 মাত্রার তাল, 3টি তালই একটি খালি। একবার দেখে নি ত্রিতালের বোলটা কেমন হবে। ত্রিতাল হলো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না, 3 3 তা তে টে ধিন ধিন ধা ধা। তো এই লয়ই চলবে। সরগম গীতটা প্রথমে দুটো ভাগে ভাগ, একটা স্থায়ী একটা অন্তরা, দুটোই করে দেখাবো আমি কিভাবে কিভাবে করছি। দেখো প্রথমে করছি স্থায়ীটা, সা মা গা মা পা পা নি নি সা নি পা গা মা গা, সা মা গা মা পা পা নি নি সা নি পা গা মা গা, গা মা পা গা মা গা সা নি পা নি সা গা মা গা, সা মা গা মা পা পা নি নি সা নি পা গা মা গা, গা মা পা নি সা 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 নি সা গা মা গা সা সা নি ধা পা পা মা গা মা পা মা গা মা গা সা, গা মা পা নি সা সা সা, গা মা পা নি সা 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 নি নি সা নি সা। এখানটা পরের নিটা আমি উচ্চারণ করছি, এটা নি ই এই হিসেবে উচ্চারণ করছি। নি সা গা